ভারতের সাথে বাংলাদেশের করা অতীতের 10টি চুক্তি বাতিল হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ফটোকার্ড শেয়ার করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে তার দেয়া এমন তথ্যের কোনো সত্যতা নেই, এমনকি ভারতের সঙ্গে তিনি যেসব চুক্তির বাতিলের কথা বলেছেন তার অনেকগুলোই বাস্তবে কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রশ্ন উঠছে, কার তথ্য সঠিক? খোদ উপদেষ্টা পর্যায়ে দুই ধরনের তথ্য, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে সমালোচনার ঝড়। আশুগঞ্জ আগরতলা করিডোর এবং অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ নামে যে চুক্তির কথা এতদিন বলা হচ্ছিল, এমন কোনো প্রকল্পের বাস্তবে অস্তিত্ব নেই বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে কেবল একটি চুক্তি বাতিল করেছে, সেটি হলো ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএস এর সঙ্গে টাগবোট চুক্তি। আসিফ মাহমুদ যে তালিকা ফেসবুকে প্রকাশ করেছেন সেটি সঠিক নয়। তালিকার অধিকাংশ চুক্তির অস্তিত্বই নেই। একটি চুক্তি আছে, তাও অনেক পুরনো। আসিফ মাহমুদ এমন ভুল তথ্য ছড়ানোয় তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ব্যাপক সমালোচনার ঝড়। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প নামে কিছু নেই, আশুগঞ্জ আগরতলা করিডোর নামেও কিছু নেই। যা আছে তা হলো আশুগঞ্জ নদীবন্দর সরাইল ধরখার আখাউড়া স্থলবন্দর মহাসড়কের 4 লেন প্রকল্প। এটার একটা প্যাকেজ বাতিল হয়েছে। ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প নামেও কিছু নেই। যেটা আছে সেটা একটা সমঝোতা স্মারক, সেটাও বাতিল করা হয়নি। কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প বলেও কিছু নেই। যেটা আছে সেটা একটা সমঝোতা স্মারক, এটিও স্থগিত করা হয়নি। বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি নামেও নেই কোনো চুক্তি। মোংলা বন্দর ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহন সংক্রান্ত যেটা আছে সেটাও বাতিল হয়নি। ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, এরকম কোনো কিছুরও বাস্তবে অস্তিত্ব নেই। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি বলেও কোনো চুক্তি করা হয়নি। উপদেষ্টা জানান, আদানির বিদ্যুৎ নিয়ে যেটা বলা হয়েছে সেটা মোটামুটি ঠিক আছে। এটা পুনর্বিবেচনার জন্য আলোচনা চলছে। গঙ্গা পানি বন্টন চুক্তি আগামী বছর মেয়াদ শেষ হবে। এটা নবায়নের জন্য আলোচনা হবে এবং যোগাযোগ চলছে।